কই রে, কথায় কথায় বার্থডে পার্টি খোঁজা বন্ধুগুলা কোথায় গেলি? ফেসবুক না কিছু কিছু বাজে ফিচার্স অ্যাড করেছে, ওর মধ্যে অন্যতম হচ্ছে বার্থডে ইভেন্ট। হ্যাঁ, যদি বলা হয় না যে ফেসবুকের সব থেকে ট্রেন্ডিং জিনিস কোনটি, সেটা হচ্ছে ওই বার্থডে ইভেন্ট। হ্যাঁ, বার্থডে ইভেন্টই হবে ট্রেন্ডিং। নতুন নতুন ফেসবুক আইডি খুললে অরিজিনাল বার্থডে ডেটটা দিয়ে দিই, যে লোকে উইশ করবে, আর পরে বুঝিয়ে ঠেলা। বার্থডের দিনে বন্ধুদের কাছে নোটিফিকেশন যেতে না যেতেই হ্যাপি বার্থডে ব্রো পোস্ট করে, তাও আবার ওই পুরনো আধার কার্ডের ছবি দিয়ে। সেটাও ঠিক আছে, কিন্তু কিছু কিছু বন্ধু আছে যে লিখবে তুম জিও হাজারো সাল। আরে হাজারো সাল, এটা আবার কেমন কথা? কেউ কি 1000 সাল বাঁচে? আরে ভাই, এত ফেক টেক পোস্ট করে কী লাভ? বলছি ছোটো মোটো মেসেজ করলেও তো উইশ করা যায় নাকি? আর কেউ তো এর তালে তালে গোটা মাসের বার্থডে ইভেন্ট দেখে নেয় যে কার কোন দিন বার্থডে, কার কোন দিন উইশ করতে হবে, যাতে ভুলে না যায়। এগুলো দরকার পড়লে ও তো খাতাও লিখে রাখে, নোটবুকে, যেন ভুলে না যায়। মানে বার্থডে পার্টির ব্যাপার আছে। এবার খুলে বলি যে বার্থডে উইশ করলে কি কি সুবিধা আছে। রুকো যারা, যদি বার্থডে উইশ করার পর কমেন্ট বা রিপ্লাই আসে, তাহলে বুঝে নিতে হবে যে হ্যাঁ পার্টি হবে। আর যদি 2 ঘন্টার মধ্যে রিপ্লাই না আসে, তাহলে সেই পোস্ট ডিলিট। হ্যাঁ, এই ভিডিওটা তোমাদের ওইসব বন্ধুদের শেয়ার করো যারা বার্থডে পার্টি ভুকা। কারণ কালকে হচ্ছে MS ধোনির বার্থডে, ওরা যদি যেতে পারে ঝাড়খণ্ডে ওই বার্থডে পার্টি খেতে। এর যদি দ্বিতীয় পার্ট লাগে, মানে বার্থডে পার্টিতে কী কী ঘটে, তাহলে তোমরা কমেন্টে বলো, আমি এর দ্বিতীয় পার্ট নিয়ে আসবো।